বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা পাকিস্তানে। স্কোয়াডে নতুন মুখ ৪। গুঞ্জন সত্যি করে প্রধান কোচের দায়িত্বে সরফরাজ। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ক্রিকেটারদের। সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ অনেকেই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবি প্রধান তামিম ইকবালের। দ্রুত মাঠ প্রস্তুতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। পাকিস্তান ক্রিকেটে বিশাল চমক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ৪ নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা পিসিবির। গুঞ্জনকে সত্যি করে ম্যানিন গ্রিনদের লাল বলের হেড কোচ হিসেবে দলের সঙ্গে আসছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটে উলটপালট নতুন কোনো বিষয় নয়। গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে পাকিস্তানের জন্য তা নিত্য নৈমিত্তিক বিষয়। এবার টাইগার ডেরায় লাল বলের সিরিজ খেলতে আসার আগে আবারও চমক পিসিবির। টেস্ট সিরিজের ১৬ সদস্যের দলে তারুণ্যে বাজি ধরেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে জায়গা করে নিয়েছেন ৪ জন আনকোরা ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের রানের পাহাড় গড়া আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসের সঙ্গে অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ আমাদ বার। আর গ্লাভসাতে রিজওয়ানের ব্যাকআপ হিসেবে থাকছেন তরুণ তুর্কি গাজী ঘৌরি। তবে অভিজ্ঞতার কমতি নেই স্কোয়াডে। বাবর আজম, শাহিন আফ্রিদি আর রিজওয়ানরা থাকছেন টাইগারদের কঠিন পরীক্ষা নিতে। খেলোয়াড় তালিকায় চমক থাকলেও ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে পাকিস্তানের ডাগআউট। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এখন দলটির প্রধান কোচ। তার সঙ্গী হিসেবে থাকছেন ২ সাবেক তারকা, ব্যাটিং কোচ আসাদ শফিক আর পেস বোলিং পরামর্শক ওমর গুল। মাঠের লড়াইয়ে সরফরাজের ক্ষুরধার মস্তিষ্ক কতটা কাজে দেয় সেটি এখন দেখার বিষয়। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থাকা পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা। পিসিবি জানিয়েছে সিরিজের প্রস্তুতি শুরু হবে বেশ আটঘাট বেঁধে। পিএসএল শেষে করাচিতে বসবে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। সেখানেই ধাপে ধাপে যোগ দেবেন ক্রিকেটাররা। পরে মে মাসের ২ তারিখে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ৮ই মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ ম্যাচটি গড়াবে ১৬ই মে চায়ের দেশ সিলেটে। তবে কি মোস্তাফিজের অভিশাপেই কুপোকাত কলকাতা নাইট রাইডার্স? যে প্রক্রিয়ায় বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাতে নিশ্চয়ই দুঃখ পেয়েছেন মুস্তাক। এজন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন খোদ ক্রিকেট ঈশ্বর। আর তাই নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছে কেকেআর। ৬ ম্যাচ খেলে এখনও একটা জয়ের দেখা পায়নি শাহরুখ খানের দল। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো অন্যায় হলে প্রকৃতি তার শোধ নিয়ে নেয় আপন উপায়ে। কলকাতা নাইট রাইডার্সের উপর হয়তো সেই শোধই নিচ্ছে ক্রিকেট ঈশ্বর। নয়তো কেন এমন পরিণতির মধ্য দিয়ে যেতে হবে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নদের? মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ফিরিয়েও তার প্রতি যে অন্যায় করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল তার খেসারতি গুনছে কেকেআর। প্রায় মাঝপথে চলে গেছে গ্রুপ পর্বের খেলা। এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি শাহরুখ খানের দল। একমাত্র যে পয়েন্ট এসেছে তাদের ঝুলিতে সেটাও বৃষ্টির দয়ায়। আসলে ভারত ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন মোস্তাফিজ। পরবর্তীতে জানিয়ে বিসিসিআই দুঃখ প্রকাশ করলেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাটার মাস্টার। এছাড়াও এই ঘটনায় দুদেশের ক্রিকেট সম্পর্ক নেয় নতুন মোড়। বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। সব মিলে খেসারত গুনতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকেই। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে কলকাতা। বৃষ্টিতে বাতিল হওয়া ১ ম্যাচ বাদে বাকি ৫টিতেই পেয়েছে হারের তিক্ততা। আইপিএল ইতিহাসে ৫ম দল হিসেবে সাক্ষী হয়েছে লজ্জার এক রেকর্ডের। এর আগে প্রথম ৬ ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা না পাওয়ার রেকর্ড আছে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। মুখে স্বীকার না করলেও মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কেকেআর। তাকে দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করেই খরচ করেছিল ৯ কোটি ২০ লাখ রুপি। শেষ পর্যন্ত মোস্তাকে না পেয়ে এক কথায় ছন্ন ছাড়া ওদের পেস ডিপার্টমেন্ট। দলে মূল স্ট্রাইক বোলার হিসেবে সব ম্যাচ খেলা বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী উইকেট পেলেও ছিলেন বেজায় খরচে। অথচ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ নয়। প্রায় প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ করার পরও ৩ বারের চ্যাম্পিয়নরা হেরে গেছে পেসারদের মলিন পারফরমেন্সের জন্য। পিএসএল থেকে মুজারাবানিকে উড়িয়ে আনলেও কোনোভাবেই মোস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি জিম্বাবুয়ান পেসার।
অবশ্য ইনজুরির কারণেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কেকেআর। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে ছিটকে যান আকাশদীপ এবং হর্ষিত রানা। তাদের অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে কলকাতার পেস ডিপার্টমেন্টকে। এছাড়াও লঙ্কান পেসার পাথি রানাকে নিয়েও তৈরি হয় জটিলতা। সব মিলে মোস্তাফিজের প্রতি যে অন্যায় করেছে আইপিএল, তার খেসারত নানাভাবেই গুনতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে। দায়িত্ব নিয়ে স্বল্প সময়ের মাঝে ঢাকা লিগ মাঠে করানোর উদ্যোগ নেয়ার কৃতিত্ব পাচ্ছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল। তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে স্বস্তির মাঝে আছে আক্ষেপও। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অখুশি অধিকাংশ ক্রিকেটাররা। ঢাকা লিগের দল বদল ঘিরে উৎসব মুখর পরিবেশের গল্পটা রঙিন অতীত। মোহামেডানের গুটি কয়েক দর্শক মাঝে মধ্যে স্লোগান দিলেও আমেজটা একেবারে সাদামাটা। তবে এবার ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে, এতেই খুশি ক্রিকেটাররা। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছেন তারা। মাহমুদুল্লাহ রিয়াদ যেমনটা বললেন, ক্রিকেটারদের আসল ঠিকানা মাঠে। সেই মাঠ থেকে দূরে থাকতে হয়েছে নানা কারণে। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ড প্রেসিডেন্ট। লিগ মাঠে ফেরানোর উদ্যোগ নেয়ায় কৃতিত্বটা তাকেই দিলেন রিয়াদ। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। স্বস্তির সঙ্গে আছে আক্ষেপও। পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। এবারও প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছেন না অনেকে। সেই সঙ্গে পুরো পারিশ্রমিক না পাওয়ার দুশ্চিন্তা তো আছেই। খেলা না থাকাটা আসলে অনেক বড় হতাশার। খেলাটা ইনশিওর হয়েছে, সেটার জন্য প্লেয়াররা অনেক হ্যাপি, বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা চিন্তার বিষয় আছে। যেমন প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে, মানে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। এক দশক পর প্রাইম ব্যাংকে ফিরেছেন মাহমুদুল্লাহ। ক্লাবটির সবশেষ শিরোপা জয়ের সঙ্গী ছিলেন। এবারও ট্রফিতেই চোখ তার। পাশাপাশি তরুণদের সঙ্গে বিনিময় করতে চান দীর্ঘ অভিজ্ঞতা। আমার যতটুকু নলেজ বা আমার এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ I'll give it my best shot for Prime Bank Cricket Club and try to achieve the goal that we wanted to achieve. আর ইয়াং প্লেয়ারদের জন্য সবসময় আমার যতটুকু অ্যাডভাইস দেওয়া বা যতটুকু আমার নলেজ শেয়ার করা উচিত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান।